আমি দাঁড়িয়ে আছি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে স্থানীয় লোকদের কাছে এই ভেন্যুটি সাগরিকা স্টেডিয়াম নামেই পরিচিত। সাগর পাড়ের খুব কাছে অবস্থিত হওয়ায় এই পুরো এলাকাটাকেই অনেকে সাগরিকা নামে ডেকে থাকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, চোখের সামনে অথই সমুদ্র, কিন্তু এখানকার মানুষের সুপেয় পানির বড্ড অভাব। এই মুহূর্তে মাঠে পানি দেবার একটা চিত্র দেখতে পাচ্ছেন আপনি। সাধারণত মাঠে খুব বড় আকারে বড় পাইপের মাধ্যমে পুরো স্টেডিয়াম জুড়ে পানি দেওয়া হয়, কিন্তু এখানে খেয়াল করুন, গ্রাউন্ডসম্যানরা ছোট্ট একটি পাইপ নিয়ে নির্দিষ্ট কিছু জায়গায় বাছাই করে পানি দিচ্ছে। মাঠের যে ঘাসগুলো মরে গেছে, বাদামি রং ধারণ করেছে, সেগুলোতে বেশি পরিমাণে পানি দেওয়া হচ্ছে। যে ঘাসগুলো সবুজ আছে সেগুলোতে সামান্য পরিমাণে পানি দিচ্ছেন গ্রাউন্ডসম্যানরা, কারণ পানির যোগান খুব কম। সমস্যাটা বেশ পুরনো, সবারই জানা হয়তো, কিন্তু এই পানির সমস্যার কারণেই পানির এই রেশনিং করতে হচ্ছে গ্রাউন্ডস কর্মীদের। এই স্টেডিয়ামের প্রেস বক্সের অপোজিটের এলাকাটাকে কাঠটুলি বলা হয়। এই কাঠটুলি এলাকায় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, বিকেএসপির মতো প্রতিষ্ঠান আছে, কিন্তু আপনি শুনলে হয়তো অবাক হবেন, সপ্তাহে 7 দিনে মাত্র একবার ওয়াসা এখানে খাবার পানির যোগান দিয়ে যায়। বাকি 6 দিন তীর্থের কাকের মতো চেয়ে থাকে এলাকার মানুষজন খাবার পানির জন্য। প্রায়শই স্টেডিয়ামের আশেপাশে ছোট শিশুদের পানির বোতল, বালতি হাতে ঘুরতে দেখা যায় খাবার পানির সন্ধানে। ভাগ্যের নির্মম পরিহাস নয়তো আর কি বলবেন। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষদের খাবার পানির বড্ড অভাব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।